গুড ইভিনিং মাই ফ্রেন্ডস অ্যান্ড অডিয়েন্স। সকলকে সান্ধ্যকালীন অধিবেশনে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আশিস মজুমদার। আমাদের আজকের লেসনটি হবে ইংলিশ গ্রামার। আপনারা জানেন আমাদের ইংলিশ গ্রামারের অ্যাপ্লাইড অংশ নিয়ে আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে। তো আজকে আমরা অ্যাপ্লাইড অংশের একটি টপিক নিয়ে একটু কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়, আজকে আমরা সেই বিষয়টি একটু আপনাদের ভিতরে শেয়ার করব। তো যাই হোক, আমি কি বলেছিলাম, আমাদের এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম অন্যদের থেকে একটু ডিফারেন্ট। এখানে অন্য প্ল্যাটফর্মের মতো এখানে এই মার্কার পেন খাতা কলম এগুলো থাকবে না। আমারটা থাকবে একটু এক্সেপশনাল। সেটা কি, একটু পিছনের দিকে আমরা একটু ফিরে তাকাতে চাই। সেটা কীরকম, আমরা যেমন যদি অতীতের কথাই বলি, আজ থেকে 50 বছর 60 বছর আগে যখন টেলিভিশন ছিল না, তখন মানুষ কিভাবে পড়ালেখা করত? তখন কিন্তু রেডিওতে পড়ালেখা হতো, দূরদর্শন যন্ত্রের মাধ্যমে। তখন মানুষ কি করত? মন দিয়ে সেই পড়ালেখাগুলো শুনতো, শুনে সেগুলোই কিন্তু ব্রেনে সেট আপ দিত। তো এটা এই জন্য বলতে যাচ্ছি যে আমরা তো আজকাল এত সহজ দুনিয়াতে বসবাস করি যে অতীতকে ভুলে যেতে বসেছি। তো আমি চাচ্ছি যে অতীতকে আরেকটু ফিরিয়ে একটু রিক্যাপ করার। তো এই জন্য আমাদের প্ল্যাটফর্মটা হবে ইনটিউশনের মাধ্যমে, মানে এটা আপনার পারসেপশন, অনুধাবন এবং লিসেনিং, এটার মাধ্যমে আপনার নলেজকে ডেভেলপ করা। তো ঠিক আছে, আমি বলবো একটু মন দিয়ে শুনতে হবে, তাহলে এই জিনিসটা আপনি ভালো করে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, তাহলে শুরু করছি। আজকের আমাদের লেসন কি হবে? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। তো এখানে আমরা দুটো ফ্যাসেট এখানে শিখব। প্রথমটা হচ্ছে, যদি কোনো ধরুন একটা বক্স, এই বক্সে কয়েকটি শব্দ আছে, সেগুলো কি? এভরিবডি, এভরিওয়ান, এভরি বয়, এভরি গার্ল, এভরি ফাদার, এভরি মাদার, সবগুলোর সাথে এভরি আছে। এভরির সাথে যদি কোনো নাউন যোগ করে দেওয়া হয় তাহলে কি হবে? এভরিবডি হতে পারে, এভরি ওয়ান হতে পারে, এভরি ফাদার হতে পারে, এভরি মাদার হতে পারে, এভরি বয় হতে পারে। এই এভরি দেওয়া যেসব শব্দগুলো আছে, এইগুলোকে যদি ইন্টারোগেটিভ করতে হয় তাহলে আমরা কিভাবে শুরু করব? হু ডাজন্ট অথবা হু ডিডেন্ট। যদি প্রেজেন্ট টেন্স হয়, হু ডাজন্ট দিয়ে আমাদের সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করতে হবে। ফর এক্সাম্পল, একটা উদাহরণ বলছি। যদি বলে এভরিবডি লাভস ফ্লাওয়ার, এভরিবডি লাভস ফ্লাওয়ার, যদি বলে এটাকে ইন্টারোগেটিভ করেন তো, বা ইন্টারোগেটিভ করো তো, কি হবে? হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার, কোশ্চেন মার্ক। তাহলে কি বললাম? হু ডাজন্ট লাভ ফ্লাওয়ার এবং শেষে কোশ্চেন মার্ক, কারণ কি এটা ইন্টারোগেটিভ করা হয়েছে। এবার যদি বলে এভরিবডি হেটস এ লায়ার, এটাকে ইন্টারোগেটিভ করো, হু ডাজন্ট হেট এ লায়ার, কোশ্চেন মার্ক। ব্যাস, হয়ে গেল। এটা গেল একটা সাইড। এবার আরেকটা সাইডের কথা বলছি, আরেকটা বক্সের কথা আমরা যদি কল্পনা করি, সেই বক্সের মধ্যে কিছু নেগেটিভ শব্দ। সেটা কি? নোবডি, নো ওয়ান, নান। নোবডি, নো ওয়ান, বা একসাথে বলে নান, এই রকমের যদি শব্দ থাকে নেগেটিভ, যদি বলা হয় এটাকে ইন্টারোগেটিভ করো, তখন কি করতে হবে? শুধু হু দিয়ে করতে হবে। যদি বলে নোবডি বিলিভস এ লায়ার, এটাকে ইন্টারোগেটিভ করো, তাহলে কি হবে? হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। তাহলে নেগেটিভ শব্দ থাকলে শুধু হু, আর যদি অ্যাফার্মেটিভ যুক্ত শব্দ এভরিবডি, এভরিওয়ান, তাহলে হবে হু ডাজন্ট, আর পাস্ট টেন্স হলে হু ডিডন্ট। ব্যাস, ক্লিয়ার। তাহলে এই ফ্যাসেটটি আমরা শিখে ফেললাম। নোবডি, নো ওয়ান এগুলো থাকলে একরকম, এভরিবডি, এভরিওয়ান থাকলে আরেক রকম। দুটো জিনিস জায়গায় এক পাশেই আমরা শিখে নিলাম। এবার আরেকটি ফ্যাসেট, সেটা কি? যদি এই নিয়মের বাইরে হয়, কি বললাম? এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এইগুলোর বাইরে যদি থাকে তখন কি হবে? ধরুন একটা সেন্টেন্সে এগুলোর কোনোটাই নেই, সেখানে যদি আছে যেমন হি গোজ টু স্কুল, এটাকে ইন্টারোগেটিভ করো, কি হবে? এবার এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান কিছুই নেই, তাহলে এটা কি করতে হবে? এটা করার জন্য নিয়ম হচ্ছে ট্যাগ স্টাইল। হোয়াট ইজ ট্যাগ স্টাইল? ট্যাগ স্টাইল মানে হচ্ছে এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভের মাধ্যমে করতে হয়, ঠিক আছে? তো হি গোজ টু স্কুল, এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করলে কি হবে?
ডাজেন্ট হি গো টু স্কুল কোশ্চেন মার্ক, ব্যাস হয়ে গেল। যদি বলা বাংলাদেশ ইজ ডেভেলপিং ডে বাই ডে, এটাকে ইন্টিগ্রেটিভ করো, ইজেন্ট বাংলাদেশ ডেভেলপিং ডে বাই ডে কোশ্চেন মার্ক, ব্যাস হয়ে গেল। অ্যাসার্টিভ থেকে ইন্টিগ্রেটিভের ফর্মুলা এটুকু, এর বাইরে আর কোনো কিছুই নেই। তো আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝে ফেলেছেন। তো আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন, কে কোথা থেকে দেখেন। অবশ্যই ভালো কোনো মন্তব্য থাকলে বা পরামর্শ থাকলে দিবেন। আজকের ক্লাস এখানে শেষ করছি, আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। শুভ সন্ধ্যা।